বাংলাদেশ জামায়াতে ইসলামীর দীর্ঘ ১৭ বছরের ব্যবধানে রংপুরে আয়োজিত জনসভা দলটির রাজনৈতিক পুনরাবির্ভাবের বার্তা বহন করছে। ৪ জুলাই ২০২৫ শনিবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই বিভাগীয় জনসভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিপুল অংশগ্রহণ নতুন করে আলোচনাকে উস্কে দেয়। রংপুর শহর জুড়ে চলেছে সাজসজ্জা ও প্রচারণা, ব্যানার, ফেস্টুন, তোরণ এবং বিলবোর্ডে আচ্ছাদিত নগর জুড়ে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। জেলা উপজেলা পর্যায় থেকে আসা অংশগ্রহণকারীরা বাস, ট্রাক, রিকশা ও কাভার্ড ভ্যানে করে জনসভা স্থলে পৌঁছান। বহুল প্রতীক্ষিত জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান, সদ্য মুক্তিপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলাম সহ শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ। বক্তারা তুলে ধরেন দলের ৪ দফা দাবি। এতে ছিল ২০১৩-১৪ সালে গণ অভ্যুত্থানে নিহতদের বিচার, রাজনৈতিক সংস্কার, সুষ্ঠু নির্বাচনের দাবিতে গণ আন্দোলন, মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও ছিল বক্তাদের আলোচনায়, যা বৃহত্তর রংপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। বিশ্লেষকদের মতে এই জনসভা দলটির রাজনৈতিক পুনরায় সক্রিয় হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনী রাজনীতিতে রংপুর বিভাগের ৩৩টি আসনের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে জামায়াত তাদের সাংগঠনিক শক্তি, জনসম্পৃক্ততা এবং কৌশলগত অবস্থান পুনর্মূল্যায়ন করছে। দলটির ভবিষ্যতে এই বিভাগীয় জনসভা রাজনৈতিক ইতিহাসের টার্নিং পয়েন্ট, যা জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক গতিপথের সূচনা করেছে। একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন।